পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত নির্ঘুম ও উৎকণ্ঠার উচ্চ পর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত অগ্রগতি ছাড়াই শেষ হয়। তবে আলোচনায় অংশ নেওয়া ১১টি সূত্র জানিয়েছে, দুপক্ষের মধ্যে সংলাপ এখনও চলছে। গত সপ্তাহের মঙ্গলবার যুদ্ধবিরতির ঘোষণা আসার ৪ দিন পর অনুষ্ঠিত এই বৈঠক ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দশকের বেশি সময় পর প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা। পাশাপাশি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই ছিল দুদেশের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়টার্সকে জানান, ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই আলোচনা ৩টি অংশে বিভক্ত ছিল। একটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জন্য, একটি ইরানের জন্য এবং একটি ত্রিপক্ষীয় বৈঠকের জন্য। বৈঠকের মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে অন্যতম ছিল হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট। ইরান কার্যত এ পথটি নিয়ন্ত্রণে রাখলেও যুক্তরাষ্ট্র এটিকে আবার সম্পূর্ণভাবে উন্মুক্ত করার দাবি জানায়। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ও দেশটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আলোচনার বড় অংশ ছিল। দুটি সূত্র বলেছে, হোটেলের মূল কক্ষে মুঠোফোন নিষিদ্ধ থাকায় প্রতিনিধিরা বিরতির সময় বাইরে গিয়ে নিজ নিজ দেশের সঙ্গে যোগাযোগ করতেন। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।